রাবেয়া বসরি একজন আল্লাহর ওলি রে। এই রাবেয়া বসরি মদিনা মক্কায় যায়। মক্কা মদিনা রাখতে করে হযরত রাবেয়া বসরি পা দিয়া হাঁটে না, হামাগুড়ি দিয়া দিয়া মক্কা মদিনার দিকে যায়। কাফেলার লোকগুলা বলে, এ রাবেয়া বসরি তোমার পায়ে কোনো সমস্যা আছে নাকি? বলে না। তুমি কি অসুস্থ? বলে না। তুমি মক্কায় তায়েফ করবা, মদিনায় জিয়ারত করবা, এই হামাগুড়ি দাও কেন? শিশু বাচ্চা যেমনে হামাগুড়ি দেয়। হযরত রাবেয়া বসরি বলে, মক্কার লোকেরা রে, মদিনার লোকেরা, আমার কাফেলার লোকেরা রে, আমি কেমনে পা দিয়ে হাত ধরে এই মক্কা মদিনার অলিতে গলিতে আমার হাবিবুল্লাহর পা মুবারক লেগেছে রে, এই জন্য আমি রাবেয়া পা জমিনে লাগাই না। আল্লাহু আকবার। আর আমার দেশের রাবেয়ার অবস্থা কি? নামাজ পড়ে না, পর্দা করে না, স্বামীর খেদমত করে না। কথা কোন ঠিক কিনা? রাবেয়া বসরি নবীর প্রেমে। আর আমার দেশে নবীর প্রেম দেখায় 12 রবিউল আউয়াল আসলে জিরাফি খাইয়া খাইয়া, খিচুড়ি খাইয়া খাইয়া, কিন্তু নবীর সুন্নাত চিন্তা করতে রাজি না। আমার প্রিয় বাবারা, ভাইরা, রহমতের নবীর প্রেমে পাথর কণা, ইটির কণা, বালি কণা নবীর প্রেমে তুলার মতন নরম হয়ে যাইত রে। এটা কেমন নবী রে? নবী কয়ে কিয়ামতের ময়দানে আমি যখন কিনেছিলাম রে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছে আমি নবীর জিজ্ঞাসা না করিয়া একটা উম্মত আল্লাহ জাহান্নামী দিবে না। ওই রহমতের নবী মক্কা মুআজ্জামায় বলেন, তায়েফ নগরী বলেন, মদিনাতুল মুনাওয়ারায় বলেন, শাম সিরিয়া বলেন, যত জায়গায় আমার নবী সফর করত রে, আমার নবীর পা মুবারকের তলায় যত পাথর আর বালিকণা লাগতো রে, ওই পাথর আর বালিকণা সাথে সাথে আমার আল্লাহর নামে জিকির করা শুরু করে দিত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত আমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের কাজ কর্ম শ্রেষ্ঠ হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা?